শালবন গ্রামে রাত নামলেই কুয়াশা নামে, কিন্তু সেদিনের কুয়াশা ছিল অন্যরকম। টুনা আর টুনি দুজন দুষ্টু ভূত ভাইবোন। ওরা কারো ক্ষতি করে না, শুধু একটু ভয় দেখিয়ে মজা নেয়। টুনি, আজকে কেমন যেন বাতাসটা ঠান্ডা ঠান্ডা লাগছে না? আর দেখেছিস আজ জোনাকিগুলো সব কালো। হঠাৎ দূরে বাঁশঝাড় থেকে শ শব্দ এলো। এইটা আমাদের কাজ না, তাই তো? না রে, আমরা তো শুধু দরজায় টোকা দিই। এইটা অন্য কিছু। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল পুকুরের পানি কালো হয়ে গেছে, মাছগুলো ভেসে উঠছে, গাছের পাতা শুকিয়ে যাচ্ছে। গ্রামের মোড়ল চিৎকার করে বলল, এই গ্রামে আবার অশুভ কিছু ঢুকেছে। সবাই ভাবল নিশ্চয়ই টুনাটুনির কাজ। সব দোষ আমাদের ঘাড়ে পড়ে। না, এবার প্রমাণ করতে হবে আমরা দোষিঙা। গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল বটগাছ। সবাই বলে সেখানে থাকে এক পুরনো ছায়া আত্মা। চল ওখানে যাই। বটগাছের কাছে যেতেই ঠান্ডা বাতাস বইতে লাগল, পাতা কাঁপছে। হঠাৎ একটা কর্কশ গলা শোনা গেল। কি এলে আমার এলাকাল? আমরা টুনা আর টুনি। আমরা জানতে চাই কালো জোনাকির রহস্য। অন্ধকার থেকে বেরিয়ে এলো লম্বা এক ছায়া। সে বলল, ওটা জোনাকি না, ওটা ছায়া আগুন। ছায়া আগুন? ছায়া আত্মা বলল, বহু বছর আগে এক লোভী জাদুকর এই গ্রামে এসেছিল। নাম তার রুদ্র। সে প্রকৃতির আলো চুরি করতে চেয়েছিল। সে আলোকে বন্দি করতে চাইত। সে একটা কালো কাঁচের বোতল বানায়, আর তাতে বন্দি করে জোনাকিদের আলো। কিন্তু বোতল ভেঙে যায়, আলো আর অন্ধকার মিশে তৈরি হয় কালো জোনাকি। এবার তারা ফিরেছে, আর তারা সব আলো গিলে খাচ্ছে। তাহলে গ্রাম অন্ধকার হয়ে যাবে? হ্যাঁ, যদি তোমরা না থামাও। আমরা পারবো। তোমাদের ৩টা কাজ করতে হবে। ১. চাঁদের আলো সংগ্রহ। ২. পুকুরের নিচে থাকা রূপালী পাথর খুঁজে বের করা। ৩. বাঁশঝাড়ের মাঝখানে থাকা ছায়া দরজা বন্ধ করা। চল শুরু করি। রাত গভীর হল, পূর্ণিমার চাঁদ উঠল। টুনা একটা পুরনো লণ্ঠন আনল। টুনি বলল, এই লণ্ঠনে চাঁদের আলো ধরব। হঠাৎ আকাশে কালো জোনাকির ঝাঁক। ওরা চাঁদের আলো ঢেকে দিচ্ছে। টুনা চিৎকার করল, বালি ঝলক মিলে তৈরি হল সাদা ঝড়। কালো জোনাকিরা চিৎকার করতে লাগল। দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। হঠাৎ গান গা। টুনি মিষ্টি গলায় গান শুরু করল। তার গানের আলোয় কালো জোনাকিগুলো কাঁপতে লাগল। চাঁদের আলো লণ্ঠনে ধরা পড়ল। রাত গভীর হল, পূর্ণিমার চাঁদ উঠল। এবার পুকুরে নামতে হবে। পুকুরের পানি ঠান্ডা, তলদেশে অন্ধকার। টুনি বলল, আমি নামছি। টুনি ভয় পেলেও বলল, আমি ভয় পাই না। সে সাহস করে পাথরটা তুলে নিল। ছায়া সাপ মিলিয়ে গেল। সবচেয়ে কঠিন কাজ বাঁশঝাড়ের ছায়া দরজা বন্ধ করা। রাত 12টায় দরজা খুলে যায়। সেখান থেকে বের হয় কালো জোনাকি। টুনা বলল, এখন? দরজা খুলতেই কালো ধোঁয়া বের হতে লাগল। টুনি চাঁদের আলো লণ্ঠন থেকে ছুঁড়ে দিল। টুনার রূপালী পাথর দরজার সামনে রাখল। আলো আর রূপ এক বিশাল ছায়া বের হল, জাদুকর রুদ্রের আত্মা। সে বলল, আমার আলো ফিরিয়ে দাও। আলো চুরি করা যায় না। টুনি আবার গান শুরু করল। তার গানের সুরে চাঁদের আলো জ্বলে উঠল। রুদ্র চিৎকার করে মিলিয়ে গেল। কালো জোনাকিরা আবার সোনালি হয়ে উঠল। ভোর হল। পুকুরের পানি স্বচ্ছ, গাছের পাতা সবুজ, জোনাকিরা সোনালি।
গ্রামের মানুষ অবাক। মোড়ল বলল, আমরা ভুল করেছি, টুনাটুনি আমাদের রক্ষা করেছে। দেখলি আমরা খারাপ না। আমরা শুধু একটু দুষ্টু। আকাশে রোদ উঠল। দুজন ভাইবোন উড়ে গেল নতুন অভিযানের খোঁজে।